সুপ্রিয় শিক্ষার্থীগণ, আজকে তোমাদের সামনে ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস এবং তাদের সম্ভাব্য জারণ সংখ্যা কিভাবে আমরা মনে রাখতে পারি সে সম্পর্কে একটা অতি সংক্ষিপ্ত একটা ট্রিক্স, যেটা সহজভাবে তোমরা ডি ব্লক মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসটা মনে রাখতে পারো সেই সম্পর্কে আমি আলোচনা করতেছি। প্রথমে ধরি 3D মৌল। এই 3D মৌল চতুর্থ পর্যায়েতে আছে। সেই মৌলগুলো হইল এই মৌলগুলোর পূর্বের মৌলটা হইল আর্গন, নিষ্ক্রিয় গ্যাস আর্গন 18। তাহলে দুটো এস ব্লককে বাদ দিলে তাহলে এখান থেকে শুরু হবে স্ক্যান্ডিয়াম 21। এর ইলেকট্রন বিন্যাস 3D1 4s2 এবং এর সম্ভাব্য জারণ সংখ্যা হবে +2 এবং +3 এই পর্যন্ত হতে পারে। এবং তার গ্রুপটা হলো 3, অর্থাৎ 3A বা আধুনিকভাবে 3। তাহলে স্ক্যান্ডিয়াম মৌলটির পারমাণবিক সংখ্যা 21, সেটা আর্গনের পরে এবং সেটা হলো চতুর্থ পর্যায়ে অবস্থিত, সেটা 3D মৌল। তার ইলেকট্রন বিন্যাস 3D1 এবং 4s2। অনুভাবে 22 টাইটেনিয়াম 3D2 4s2। এর জারণ সংখ্যা হতে পারে +2 +3 +4। তার মানে এটা থেকে একটা যাবে, তারপর আবার ইলেকট্রন যাবে, আবার এখানে সম্ভাব্য সর্বোচ্চ জারণ সংখ্যা হতে পারে +4 এবং তার পারমাণবিক সংখ্যা 22। মৌলটা হলো টাইটেনিয়াম। অনুভাবে 23 ভ্যানেডিয়াম। তার ইলেকট্রন বিন্যাস 3D3 4s2। তার সম্ভাব্য ইলেকট্রন বিন্যাস এখান থেকে ইলেকট্রন যাবে 2, তারপরে একটা যাবে 3, তারপরে 3, তারপরে যাবে +4 এবং সর্বোচ্চ যেতে পারে +5 পর্যন্ত তার জারণ সংখ্যা হতে পারে। এবং এর পূর্বের মৌল হবে আর্গন। এর পূর্বের মৌল আর্গন। ভ্যানেডিয়ামের পরে হচ্ছে ক্রোমিয়াম 24। এই বেলায় একটু ব্যতিক্রম, কারণ 3D 4D স্থিতিশীল নয়। তাহলে হচ্ছে 3D5 4s1। এর সম্ভাব্য জারণ সংখ্যা প্রথমে +1 হবে, তারপরে +2 +3 +5 এবং +6 পর্যন্ত হতে পারে জারণ সংখ্যা। তারপরে 25 ম্যাঙ্গানাস। এরও আগের মৌল আর্গন, সবারই আগের মৌল আর্গন হবে। তারপরে এর সম্ভাব্য 3D5 4s2 এবং এর জারণ সংখ্যা হতে পারে 7 পর্যন্ত ম্যাঙ্গানাসের। +2 +3 +4 +5 এবং +7 পর্যন্ত তার জারণ সংখ্যা হতে পারে। কারণ এটাতে প্রথমে ছাড়বে, তারপর ডি থেকে ইলেকট্রন ত্যাগ করা শুরু করবে। এরা সর্বদাই এরা ধাতব পদার্থ, ইলেকট্রন তারা ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ করলে এরা ধনাত্মক, এবং সেহেতু এরা সবাই যেহেতু জারিত হয়, এরা শক্তিশালী বিজারক পদার্থ। তারপরে 26 আয়রন 3D6 4s2। এর জারণ সংখ্যা +2 এবং +3 হয়, অর্থাৎ আস এবং ইক আয়রনের। তারপরে 27 কোবাল্ট 3D7 4s2। এর জারণ সংখ্যা হবে +2 +3 +4 +5 ইত্যাদি, ইভেন কি +9 পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে আপাতত +5 পর্যন্ত এর যৌগের অস্তিত্ব পাওয়া যায়। তারপরে 28 নিকেল। এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3D8 4s2। এই জারণ সংখ্যা হতে পারে +2, এখান থেকে ছাড়বে, তারপরে +3 +5 ইত্যাদি পর্যন্ত আরও হতে পারে। তবে
10 পর্যন্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। অনেক সময় কমপ্লেক্স যৌগে তার +10 পর্যন্ত হতেও পারে, তবে সম্ভাব্য এটা আপাতত। তারপরে 29 হলো কপার। এখানে হিসাব মতো 3D9 হওয়ার কথা, কিন্তু 3D9 স্থিতিশীল নয়, তাহলে এটা হয়ে যাবে 3D10 আর 4s1। এর সম্ভাব্য জারণ সংখ্যা +1 এবং +2। আমরা জানি কপারের দুটি জারণ সংখ্যা Q+ এবং Q', এই দুটো বেশি প্রচলিত। তারপরেও আরও জারণ সংখ্যা হতে পারে, সেটা আপাতত আমরা Q+ এবং Q' যৌগ পাই। তারপরে 30 হলো জিঙ্ক। এর ইলেকট্রন বিন্যাস হবে 3D10 4s2। এর জারণ সংখ্যা সর্বদা স্থির +2, অর্থাৎ যখন এই দুটি ইলেকট্রন ছেড়ে দিবে তখন D10 স্থিতিশীলতা লাভ করবে। আর এটা আরেকটা ছাড়ার কারণ হইল এর অরিজিনালি সে D9 হওয়ার কথা, কিন্তু D9 যেহেতু স্থিতিশীল নয়, ওই জন্য D10 হয়ে গেছে। এই গেল 3D ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস এবং তাদের সম্ভাব্য জারণ সংখ্যা। এবার আমরা যদি চলে যাই পরবর্তী 4D-তে, আমরা 4D-তে যাব। 4D এরা 5th পর্যায় সারণীতে। এই পঞ্চম পর্যায় সারণীটা শুরু হইল ক্রিপ্টন 36, অর্থাৎ 36, 37, 38 দুটো S ব্লকে চলে গেল। তাহলে এখানে শুরু হবে 39 থেকে। ইউটোরিয়াম, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 4D1 এবং 5s2, যেহেতু পঞ্চম পর্যায়ের মৌল। এবার চলে যাব আমরা, এটা হলো এই ইউটোরিয়াম হলো 39। তারপরে 40 জিরকোনিয়াম, এর হবে 4D2 5s2। এর জারণ সংখ্যা হবে +2 এবং +3। এর জারণ সংখ্যা হবে +2, +3 এবং +4 পর্যন্ত হতে পারে জারণ সংখ্যা। অর্থাৎ ইলেকট্রন ছাড়বে প্রথমে দুটো, তারপরে একটা, তিনটা, তারপরে সর্বশেষ 4 পর্যন্ত, তার +4 পর্যন্ত জারণ সংখ্যা তার হওয়ার সম্ভাবনা। এবার চলে আসি আমরা এরও পূর্বের মৌল সেই ক্রিপ্টন 41। এটা হলো নিউবিডিয়াম, এর 4D। এখন এখানে এর বেলায় ওই 3D ইস্টাবলিশড হবে না, অর্থাৎ এই D3 এটা স্থিতিশীল নয়, সুতরাং এটা D4 হয়ে যাবে। তাহলে 3D4 5s1। তাহলে এর সম্ভাব্য জারণ সংখ্যা +1 +2 +3 +4 এবং +5 পর্যন্ত হতে পারে সম্ভাব্য জারণ সংখ্যা। এবার চলে যাই আমরা 42। সেটা হলো নোবেডিয়ামের পরে আসতেছে মোলিবডেনাম। এর জারণ সংখ্যা, এর ইলেকট্রন বিন্যাস D5 4s1। কারণ এই মৌলটা, এই ইলেকট্রনটা এখানে প্রবেশ করে, এখানে প্রবেশ করবে। কারণ আমরা জানি 5s এর চেয়ে 4D বেশি স্থিতিশীল আউটবাউ নীতি অনুযায়ী। যাই হোক, সেটা পরে আউটবাউ নীতি দেখলে তোমরা বুঝতে পারবে। তাহলে এরও ক্রিপ্টন। এবার 43 টেকনিশিয়াম, এটা হলো 5D5 5s 4D5 5s2। কারণ এখানে 6টা 7টা। অনুভাবে 44 এটা হলো রুথেনিয়াম 4D, এটা 6D6 স্থিত হবে না, মানে D6 এর স্টেবিলিটি নেই। তাহলে হয়ে যাচ্ছে এটা D7 5s1।
7টা, একটা বারে গেল 8টা। অনুভাবে 45 রোহেনিয়াম, এর হলো 4d8 5s1। তাহলে এর জারণ সংখ্যা হচ্ছে +1 +2 +3 +4 +5 এবং +6 পর্যন্ত হতে পারে। অনুভাবে টেকনিশিয়াম, এর জারণ সংখ্যা হতে পারে +2 +3 +4 +5 +6 এবং +7 পর্যন্ত হতে পারে। এবং কি 7-এর বেশি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার চলে আসে আমি রুথেনিয়াম, এর জারণ সংখ্যা +1 +2 +3 ইত্যাদি। আর এর জারণ সংখ্যা, শক্তিশালী জারণ সংখ্যা +1 +2 ইত্যাদি 9 পর্যন্ত হতে পারে, সেটা আবিষ্কারের ব্যাপার। তারপর হচ্ছে 46, এটা হলো প্যালাডিয়াম। এর বেলায় D9 এটা স্থিতিশীল নয়, অর্থাৎ D9 টিকে থাকতে পারবে না, ওটা ডি এখানে 10 হয়ে যাবে, তখন 5s0। এর জারণ সংখ্যা নির্ধারণ করা যদি যায় তাহলে এটা 10 পর্যন্ত হতে পারে, অর্থাৎ এখানে ডি স্থিতিশীল। ডি যদি একটা ইলেকট্রনকে ছেড়ে দেয় D1 হতে পারে, D2 হতে পারে, হতে হতে D10 পর্যন্ত হতে পারে, সেটাও ব্যতিক্রমধর্মী মৌল। প্যালাডিয়াম 4d10 5s0, এর ইলেকট্রন বিন্যাসটা সম্পূর্ণ ব্যতিক্রম। এবার চলে যাই আমরা 47, সেটা হলো সিলভার আর্জেন্টাম, এর ইলেকট্রন বিন্যাস 4d10 5s1, এর জারণ সংখ্যা +1। সিলভারে আমরা সিলভার ক্লোরাইড, সিলভার নাইট্রেট ইত্যাদি আমরা সিলভারের শক্তিশালী জারণ সংখ্যা +1 পাই। এখন 48 ক্যাডমিয়াম, এর ইলেকট্রন বিন্যাস 4d10 5s2, এর জারণ সংখ্যা +2। আমরা ক্যাডমিয়াম সালফেট, ক্যাডমিয়াম ক্লোরাইড, ক্যাডমিয়াম নাইট্রেট ইত্যাদি, অর্থাৎ তাদের জারণ সংখ্যা আমরা খুব প্রচলিতভাবে +2 পাই। এই গেল 4d মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস এবং তাদের জারণ সংখ্যা। এরপরে আছে 5d এবং 6d। 5dতে 10টা এবং 6dতে 3টা। এই গেল 3d এবং 4d ইলেকট্রন বিন্যাস এবং তাদের সম্ভাব্য জারণ সংখ্যা। তাহলে 3d পূর্বের মৌলটা হলো আর্গন 18 থেকে শুরু হবে, 18 19 20 21 থেকে 30 পর্যন্ত। আর যেটা 4d, তার পূর্বের নিষ্ক্রিয় মৌলটা হবে ক্রিপ্টন 36 37 এবং 38 এস ব্লকে চলে যাবে, সেখানে 39 থেকে 48 পর্যন্ত, অর্থাৎ ইউটেরিয়াম থেকে ক্যাডমিয়াম পর্যন্ত শেষ হবে। অনুরূপভাবে যেটা 5d আমরা পরে আলোচনা করব, সেখানকার পূর্বের মৌলটা হবে জ্যানন 54 55 56 চলে যাবে এস ব্লকে। তারপর 57 ল্যান্থানাইট সিরিজ 14টা মৌল 4f যাওয়ার পর তারপর এখানে ডি ব্লকে আসবে 72 থেকে 72 থেকে 80 পর্যন্ত মার্কারি, এগুলো থাকবে, অর্থাৎ ল্যান্থানাম 57, তারপরে 72 হোপনিয়াম এবং শেষ মৌলটা হবে মার্কারি। এই 10টি মৌল ডিতে যাবে। অনুরূপভাবে 6d অর্থাৎ 7th পিরিয়ডে যেটা, তার পূর্বের নিষ্ক্রিয় মৌলটা হবে রেডন। আমরা পরবর্তীতে 5d এবং 6d এই দুটো ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস এবং তাদের জারণ সংখ্যা, সম্ভাব্য জারণ সংখ্যা আমরা আলোচনা করব। তোমাদের সকলকে ধন্যবাদ।